সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা নিউটনের অগ্রজ সূত্র ব্যবহার করে আমরা প্রথম অন্তরজ এবং দ্বিতীয় অন্তরজ বের করেছিলাম। সেই প্রথম অন্তরজ এবং দ্বিতীয় অন্তরজ সূত্র ব্যবহার করে আমরা কয়েকটা এক্সাম্পল সমাধান করে দেখাবো। ঠিক আছে, আসলে আমি সমাধান করে দিব না, শুধুমাত্র এখানে এটা কীরকম সেটা কি দেখাই দিব। তোমরা কি নিজেরা কি করতে পারবে, এরকম যতটা দেওয়া থাকুক না কেন সবগুলো করা যাবে। এখানে কি বলা হয়েছে, প্রথম অন্তরজ ডিওয়াই বাই ডিএক্স এবং কি দ্বিতীয় অন্তরজ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার কি নির্ণয় করো। গত ক্লাসে আমরা প্রথম অন্তরজ দ্বিতীয় অন্তরজ অগ্রসূত্র ব্যবহার করে এবং পশ্চাৎ সূত্র ব্যবহার করে প্রথম ডিওয়াই বাই ডিএক্স এবং কি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্রথম অন্তরজ এবং কি দ্বিতীয় অন্তরজ বের করেছিলাম। ঠিক আছে, সেই সূত্র ব্যবহার করে সরাসরি এখানে এই ধরনের যতগুলো দেওয়া থাকবে সবগুলো কি বের করা যাবে। এখানে আমরা কয়টা দিছি বলো তো, কয়টা? তিনটা দিছি না? একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা আমরা কি এক্সাম্পল দিছি। এই তিনটা এক্সাম্পল সমাধান করা যাবে। ঠিক আছে, দেখো আমরা সূত্রটা জাস্ট লিখে রাখছি, এটা একদম কি নর্মাল সূত্র, অর্থাৎ নিউটনের অগ্রজ সূত্রের একটা ফরম্যাট হচ্ছে কি এটা, অন্তরজ করে কি এটা পাওয়া যাচ্ছে, প্রথম অন্তরজ এটা, দ্বিতীয় অন্তরজ কি এটা। এটা কি কোনো কঠিন সূত্র? দেখো তো, ডেল ওয়াই নট মাইনাস কত, এটা প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস। অগ্রজ হলে কি অগ্রজ সূত্র ব্যবহার করলে প্লাস মাইনাস এভাবে কি চলতে থাকবে। আর পশ্চাৎ সূত্র ব্যবহার করে, অর্থাৎ পশ্চাৎ দিক থেকে যখন আমরা কি ডিওয়াই বাই ডিএক্স প্রথম অন্তরজ এবং কি দ্বিতীয় অন্তরজ ব্যবহার করব, তখন কি পশ্চাৎ সূত্রে যেটা আছে, ওয়াইএন এর সূত্র যেটা আছে সেটা ইউজ করতে হবে, তখন সবগুলো কি হবে প্লাস হবে। বুঝছো? এতটুকু শুধু। আর সূত্রটা কি দেখো তো, এখানে কি ডেল ওয়াই নট, এখানে কত আছে ডেল ওয়াই নট, তারপর হাফ, তারপর কত 1/3, তারপর কত 1/4। বুঝছো? এভাবে যাইতে থাকবে। হাফ প্রথমটার মধ্যে কিছু নেই, প্রথমটার মধ্যে কোনো সহগ নেই, তারপর হাফ 1/3 1/4 1/5 1/5 এভাবে কি চলতে থাকবে। ঠিক আছে, এভাবে কি চলবে। আবার ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ারের মধ্যে কীভাবে চলবে দেখো তো, প্রথম দুইটার মধ্যে কিছু নেই, প্রথম দুইটার মধ্যে কি কিছু নেই, কোনো সহগ নেই। ঠিক আছে, প্লাস মাইনাস আছে, কোনো সহগ নেই। এরপরটা কত 11/12, এটা মনে রাখতে হবে। কিন্তু আমরা সূত্র প্রমাণের সময় কীরকম লিখছিলাম, শুধুমাত্র 11/12 পর্যন্ত লিখছিলাম। এরপরটা কী হবে, -5/6 হবে। এটা আমরা কি দিছি, কারণ অনেক এক্সাম্পলের মধ্যে আমার এটা দরকার হবে, ডেল 5y নট এটা কি দরকার হবে, সেই জন্য আমরা -5/6 এটাও কি দিয়ে রাখছি। এটা মনে রাখতে হবে, মুখস্থ। তাহলে এটার মধ্যে একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, এটার মধ্যে কোনো নির্দিষ্ট কিনে ফরম্যাট নাই, অর্থাৎ সহগের কোনো নির্দিষ্ট ফরম্যাট নাই। এখানে কত হয়েছে 11/12 হয়েছে, এখানে কত হয়েছে 5/6 হয়েছে। এরপরটা এগুলো আমাদের কি বের করে নিয়ে আসতে হবে আর কি। ঠিক আছে, সচরাচর ততটুকু কি হয় না, দরকার হয় না, এতটুকু -5/6 এতটুকু পর্যন্ত কি দিলে হয়ে যাবে। বুঝছো? এরপর দেখো এগুলো কি বের করতে বলছে, এখানে প্রথম অন্তরজ ডিওয়াই বাই ডিএক্স এবং কি দ্বিতীয় অন্তরজ ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার নির্ণয় করতে বলছে। এটা একটা কি টেবল দেওয়া আছে না, টেবল। এটা x সমান এই মানগুলো দেওয়া আছে, y সমান √x, এরকম একটা আমরা কি এক্সাম্পল সমাধান করেছিলাম। সেটা কোথায়, অগ্রজ সূত্র ব্যবহার করে, সরাসরি সূত্র, কোনো অন্তরজ না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে x এর মান, এটা হচ্ছে কি y সমান √x এর মান, x এর মান এটা বসালে তখন √x এর মান কি এটা হবে, x এর মান এটা বসালে √x এর মান কি এটা, x এর মান এটা বসালে √x এর মান কি হবে এটা হবে। এভাবে কি চলতে থাকবে। তো এখানে বের করতে বলছে কি বলতো, x সমান 15 বিন্দুতে, x সমান 15 বিন্দু, তাহলে x সমান 15 এটা কি একদম শুরুর দিকে রয়েছে নাকি শেষের দিকে রয়েছে, অর্থাৎ শুরুর থেকে কাছে নাকি শেষ থেকে কাছে, অবশ্যই শুরু থেকে কাছে। সেজন্য আমরা কি অগ্রজ সূত্রে যেটা সূত্র সেটা কি দিব, অর্থাৎ সবগুলো কি প্লাস মাইনাস আকারে কি থাকবে। ঠিক আছে, যখন এখানে যে পয়েন্ট দেওয়া থাকবে, যে বিন্দু দেওয়া থাকবে, সেটা যদি আমরা নিচ থেকে কাছে পাই, এগুলো আগেও বলেছিলাম, যখন নিচ থেকে কাছে পাবো তখন পশ্চাৎ সূত্র হতে যেটা অন্তরজ আসছে, প্রথম অন্তরজ এবং কি দ্বিতীয় অন্তরজ যেটা আসছে, অর্থাৎ সবগুলো কি প্লাস আকারে দিতে হবে। বুঝছো? এতটুকু শুধু। যখন আমরা যে বিন্দু বলছে সেই বিন্দু যখন নিচ থেকে কাছে পাবো, নিচ থেকে হিসাব করে কাছে পাবো, তখন আমরা এখানে সবগুলো কি প্লাস বসাই দিব,
সূত্রের মধ্যে সবগুলো কি প্লাস বসাই দেবে। এটা হলো এটার মধ্যে সবগুলো প্লাস, এটা হলো এটার মধ্যে সবগুলো প্লাস। আর যখন উপর থেকে কাছের দিকে পাবো তখন কি এটা যেটা আছে সেটা কি বসাই দিব। তাহলে এটা যেহেতু উপর থেকে কাছে সেজন্য এই সূত্র দিলে হয়ে গেছে। জাস্ট এখানে তারপরে এগুলো কি দেখো তো, এগুলো কি ফিল আপ করতে পারবে না? আগে আমরা এই ধরনের অনেকগুলো সমাধান করেছিলাম না? সমাধান করেছি। এটা থেকে এটা বিয়োগ করে এখানে একটা পাবো, এইটা থেকে এটা বিয়োগ করে এখানে একটা পাবো, এটা থেকে এটা বিয়োগ করে এখানে একটা পাবো, এটা থেকে এটা বিয়োগ করে এখানে একটা পাবো। এভাবে যাইতে যাইতে এতটুকু পর্যন্ত কি আসবে। একইভাবে এটা দেখো তো, এক সমান কত, 0 এক সমান 1.2 বিন্দু, এক সমান 1.2 বিন্দু, এটা কোথায় আছে দেখো তো? এই ঘরের মধ্যে আছে না? আমরা এটা কি এখানে কি কলাম আকারে নিছি না? কোথায় আছে? এই বিন্দুতে আছে। এই বিন্দুতে যেহেতু আছে, এটা কি উপর থেকে কাছে না? সেজন্য কি প্রথম অন্তরজ এটা, দ্বিতীয় অন্তরজ কি এটা। এখানে যদি কোনো সময় বলতো কত 3.5, 3.5 এটা কি উপর থেকে কাছে হচ্ছে নাকি নিচ থেকে কাছে হচ্ছে? এখানে হচ্ছে। সেই জন্য এখানে সবগুলো প্লাস দিয়ে 50 সূত্রে যেটা আছে সেটা কি ইউজ করতে হবে। বুঝছো? এতটুকু শুধু। যদি এখানে যদি কি বলতো, যদি 20 বলতো তাহলে 20 এটা কোথায় হচ্ছে? এখানে হচ্ছে না, সেজন্য এটা নিচ থেকে কাছে হচ্ছে। তখন কি 50 সূত্র কি প্রয়োগ করে দিন হয়ে গেছে। আর এগুলো তো সেম থাকবে। 50 সূত্র হলে নিচ থেকের মান, অগ্রসূত্রের জন্য প্রথম অন্তরজ, দ্বিতীয় অন্তরজ, উপর থেকে কি মান, এগুলো সবগুলো এখানে আছে না? দেখো তো, জাস্ট বসে দিন হয়ে গেছে। এগুলো অনেকগুলো আমরা সমাধান করেছি। এরপর দেখো এটার মধ্যে একইভাবে এটা আমরা এখানে করি নাই আর কি, ঠিক আছে? এখানে কয়টা হবে বলো, কয়টা হবে এখানে? এদিকে যদি আমি যদি 3 বসাই, 3 তারপর 3 পয়েন্ট কত, এটা এক্স ওয়াই 3, 3 পয়েন্ট কত 2, 3.4, 3.6, 3.84, ঠিক আছে? এভাবে তারপর 3 বরাবর এই মানগুলো বসাই দিলে এখানে কয়টা আছে বলো তো? 2টা, 4টা, 6টা। তোরা আমাদের এদিকে কয়টা পর্যন্ত নিতে হবে কলাম? 5 তার ডেল5 ওয়াই পর্যন্ত কি নিতে হবে, ঠিক আছে? নেওয়ার পর জাস্ট এই মানগুলো বসাই দিয়ে আমাদের কী বের করতে হবে? এক সমান 3 বিন্দুতে, তাহলে একদম কি প্রাইমারি বিন্দু, কি বিন্দু? প্রাইমারি বিন্দু। যেহেতু প্রাইমারি বিন্দু সেজন্য কি এই সূত্র বসাই দিলে dy/dx, d²y/dx², এই সূত্রগুলো বসাই দিলে এই ধরনের যতগুলো এক্সাম্পল দেওয়া থাকবে সবগুলো কি সমাধান করা যাবে, কোনো কঠিন কিছু না, যেহেতু এগুলো আমরা কি আগে সমাধান করে আসছি। তাহলে আজকে আমাদের সাংখ্যিক অন্তরীকরণ এটা কি শেষ হয়েছে। আগামী ক্লাস থেকে আমরা চ্যাপ্টার 3 এর বি, ঠিক আছে, সাংখ্যিক যোগজীকরণ নিয়ে কি আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।